তুই যে ইয়া জুনাইদ করে কইতাছ, তুই যে আল্লাহর না ডেকে জুনাইদ রে ডাকস। তোর হিসাব আল্লাহ আল্লাহ কয় আর তুই আল্লাহর না ডেকে জুনাইদ রে ডাকস। এটার কারণটা কি? তুই তো তোর হিসাব তোরে পানির মাঝখানে না ডুবাই মারবো। এবার মুরিদ একটা টেনশন হয়ে গেছে গা, যাই তো মুরিদ খালি ওইছি, এরপরে যাই 10 দান পানির উপরে আইতে দিতেছি গা, আবার আয়েশের কি একটা মনের ভিতরে একটা অস্বস্তি ঢুকছে। এখন কি করন, আসলে কিতা করতাম? তুই একটা কাজ কর, তুই মনে মনে এই ইয়া জুনাইদ বাদ দিয়া আল্লাহ আল্লাহ কইলা এই যে শয়তান একটা ওয়াসওয়াসা দিছে। আসলে যুক্তিটা কিন্তু সুন্দর, যুক্তিটা কি সুন্দর। এই মিস্টার ইবলিস কইলাম আমরারে ঘুমের ঘরে মাঝে মাঝে ঘুম ফাতায়া থুইয়া রাখে, কথা কোন ঠিক না বেঠি? ফজরের ওয়াক্তে দেখবেন মুসল্লি, এখন তো শীতকাল আইছে, দেখবেন যে ফজরের নামাজও মুসল্লি বিচারে 5 জন পাওয়া যায় না, কথা কোন ঠিক না বেঠি? আবার জোহর আসর মাগরিবে মুসল্লি মাশাআল্লাহ আছে, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু ফজরের সময় নাই, কেরে নাই? ওই ফজরের সময় তো ঘুমায় নাক দেহে, কথা কোন ঠিক না বেঠি? কারণ এই সময় তারে শয়তানে 3টা হুড়া মেরা থুইয়া রাখে, একটা কফালো, একটা কোমরের মাঝে আর একটা ফাওয়ার মাঝে, এই 3টা খুঁড়ি মেরা তারে থুইয়া রাখে। এই কারণে সে ঘুমোতে উঠতে পারে না, কথা বলে ঠিক না বেঠি? আমার নবী কয় এই 3টা খুঁটি তোমার উঠে যাবে যখন তুমি ফজরের নামাজ পড়ার জন্য বিছানা থেকে যখন এইভাবে বসবা, তখন মাথার খুঁটিটা উঠে যাবে। যখন তুমি এইভাবে যখন উঠে দাঁড়ায়া যাইবা, তখন কোমরের খুঁটিটা উঠে যাবে। যখন তুমি দাঁড়ায়া যখন হাঁটা শুরু করবা, ওযু করবা, ফজরের নামাজটা আদায় করবা, তখন তোমার 3 নাম্বার খুঁটিটা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার। শয়তান ওয়াসওয়াসা দিয়া মাঝে মাঝে দেখা যায় যে পেশাব কানাত পেশাব করতেছে, দেখবেন যে বিছনার মধ্যে বড়াই লাইছে, কথা কোন ঠিক না বেঠি? আছে না নাই? এমন তো আছে না নাই? ওই দেখবেন যে ললিপপ খাইতেছে, স্বপ্নের দিকে বন্ধুর লগে আটতে আটতে উইটা দেখতে কম্বলের কোনা হায় লাইতেছে, কথা বলছেন না? শয়তান হইছে এমন একটা আওলা জ্বলে একটা শয়তান আর কি, নামাজে হেরি লেখা এই যে বিভিন্ন কিছু মনে করে দেয়। এর আগে কইলাম আয় না, কথা বলেন ঠিক না বেঠি? ওই যে ফাওয়ার আল্লাহর কাছ থেকে খুঁজে আনছে, যখন জান্নাত থেকে বাইর করে দিছিল ইবলিস কইছিল কি যে আল্লাহ আবার এমন একটা ফাওয়ার দাও যেন তোমার বান্দার শাহরগের ভিতরে ঢুকে যেন আমি তারে ওয়াসওয়াসা দিতাম পারি। আল্লাহ কই আমি দিলাম, যা তোর যেটা মন চায় তুই এটা করিস, তবে একটা কথা শুইনা যা, আমার বান্দা যখন আমি আল্লাহর নামাজ পড়ে ডাক দিয়ে কইবা আল্লাহ আমি গুনাহ কইরা নিছি, আমার মাফ করে দাও তোমার নবীর খাতিরে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। তুই সারা দিন লাগে একটা গুনাহ করাইবি, আর আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে বা আমার বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমার আল্লাহ কয় আমার বান্দা যখন গুনাহ কইরা মাফ চায়, আমি আল্লাহ এত বেশি খুশি হই, আমি আল্লাহ এত বেশি খুশি হই। তুমি যদি 5 লাখ টাকার বান্ডেল দাও তন্তর বাজারে, তোমরা যদি ফালাইয়া দিয়ে আসো, আবার যায় যদি ব্যাগের ভিতরে ওই 5 লাখ টাকার বান্ডেল পাও, তাইলে তোমরা যেই খুশি হইবা, বান্দা গুনাহ কইরা আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হই।